মাত্র 8 জনের ইয়া পাইছি। তাইব ভাই আপনি ভাগেন, আপনার দরকার নেই এখানে। হ্যাঁ ভাইয়া, আপনি ভাগেন, দরকার নেই আপনার এখানে। আপনি 9টার সময় জয়েন দিন, কন্ট্যাক্ট নোটে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওকে। আচ্ছা আমি ওই ব্যাচের এখন এক্সাম নিইনি, দ্যাটস ওয়াই। জি ভাই। আমি ওই ব্যাচের এখন এক্সাম নিইনি, আপনাদের এক্সাম আগে নিছি, সো দ্যাটস ওয়াই। ও আচ্ছা আচ্ছা, তাই তো বলি হঠাৎ করে ভাই ভাবে। মাত্র 8 জনের পাইছি আমি। আমার কাছে ভাইয়া পাইছেন ভাই। কালকে যেটা $10 ভাই দেখাইলাম, ওইটা তো উইন দিয়ে দিছে কাকে জন্য, আমাদের আপনারটার কি কেউ মনে হয় অবস্থা? পায় নাই। আপনার সেটার কি অবস্থা? ওইটা ভাই এখনো ঝুলন্ত অবস্থায় রয়েছে। এটা কোনো কথা? $10 কারে উইন দিছে দেখি, তুই ইয়া দেন তো, লিঙ্ক দেন তো কন্টেস্টে। ওকে দিচ্ছি। তুষার ভাই একটা মেসেজ দেন তো ভাই গ্রুপে। এক্সামের টাইম কি পরে? রবুল ভাই বললাম এক্সামের টাইম কি পরে 3 ঘন্টা দিছেন নাকি? পরে কয় ঘন্টায় ছিল তুষার ভাই? আমার পরে গুলো যে 5টা পর্যন্ত করছিলাম। ওই তো 2.5টা 4 ঘন্টার উপরে। শুরু করছিলাম কয়টায় আমার তো খেয়াল নাই। করতে করতে 2টা আর কি, 2টা থেকে তাহলে 5টা ধরেন। 3 ঘন্টা। হুম। তাহলে নোমান ভাই আমি কি 3 ঘন্টা নিয়ে করে দিম, পরে জমা দিয়ে দিব? দিয়ে দেন, আর কি করবেন। আচ্ছা আচ্ছা $10টা নিয়ে হচ্ছে কি ইয়া করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। এটা যা করছে, আপনারা যা করছেন এটা তাই করছে লিটারালি। ইভেন এই জায়গায় কিছু লাইনে একটু ঝামেলা আছে দেখেন, তাই না? ভাই যে জিতছে ওর উপরে বাম কানটা দেখেন হ্যাঁ ভাই, সেটাই, একটু বাম কান না, ডান বাঁকা কান, ডান আছে। কান, ডানটা। হ্যাঁ, আরো কানের মধ্যে একটু ঝামেলা তো আছেই। আরো আছে, আমি আরো কয়েক জায়গায় দেখাচ্ছি। ভাই ওই লোক আমাদের মতো নতুন ফ্রিল্যান্সার, আর হচ্ছে ওই লোকের কোনো রিভিউ নাই। There is a problem, এখানে প্রবলেম, হ্যাঁ এইখানে প্রবলেম, ভাই পায়ে প্রবলেম, ভাই পায়ে প্রচুর প্রবলেম। এখানে প্রবলেম, এখানে প্রবলেম, এখানে প্রবলেম, ঠিক আছে? এই জায়গায় প্রবলেম, এই জায়গায় প্রবলেম, এই শেপে প্রবলেম। ক্লায়েন্টের মর্জি, মাথা নষ্ট ভাই। ক্লায়েন্টের মর্জি, ব্যাপার না। ওকে। আর হচ্ছে গিয়ে পায়ে তো একটা ফোড়া উঠছে ভাই বাম পায়ে। ক্লায়েন্ট কিছু বলছিল? Somewhere. Hello, please see the message I sent regarding your design. Thanks. Anti-Daki. অস্ট্রেলিয়া, and she's from 4 স্টার দিছে, তাও চাই এগুলা যা দিছে কি বুঝে দিছে আমার প্রশ্ন এটা। সে দেখে না আপনাদেরটা মেবি। মনে ঢুকছে। আচ্ছা ভাই কত নাম্বার দিছে? 34। ভাইয়া দেখছে আমার একটু করছে ভাইয়া। কি করছে? কই ভাই আপনার নাম কি? নিলয় না? নাই তো। আছে ভাই, আমি সাবমিট করছি 4টা 5টা, একটা রিজেক্ট হয়েছে। ও রিজেক্ট দিছে, সেটা ঠিক আছে, বাট দেখে নাই আমাদেরটা। আমারটা যেমন 38 ছিল, 34 এ উইনার দিছে। হ্যাঁ, তারপরে আর দেখে নাই কি জানি। এটা রিজেক্ট করছে কেন? ওই যে ইয়ে দিছিল বলে ভাই, স্ক্রিনশট দিছিল। স্ক্রিনশটের জন্য না ভাই? কি জানি, থাক। ক্লায়েন্টের এই উইথড্র দিলে কি হয়? উইথড্র দিলে উঠা যায়, মানে হচ্ছে গিয়ে যে ভাইয়া হ্যাঁ বলেন। মানে ওই যে আমি যেটা খাইছি ওইটা স্ক্রিনশট দিয়েছিলাম।
উইড্রো দিলে নির্বাচন ইয়াকে না দেখছেন কখনো কি বলে ভাইয়া মনোনয়নপত্র যখন কেনে তখন হচ্ছে ওই যে ইয়া করে না মৌলানা যে হচ্ছে গিয়া তার কি করলো মনোনয়নপত্র শব্দটাই ভুলে গেছি আমি প্রত্যাহারের সময় ধার্য করে দেয় অনেকে প্রত্যাহার করে সেরকম আপনি আপনার ডিজাইনটা আর কি প্রত্যাহার করে ডিলেট দিলেন জায়গায় উইথড্র দিছেন। হ্যাঁ আপনি আপনার ডিজাইনটাকে প্রত্যাহার করে নিলেন দিলাম না আমি ডিজাইন করে রাখো তুমি ব্যাপারটা এরকম ঠিক আছে মানে কি বুঝে উইনার দিলে আমার মাথা তো মাত্র এই কজন জ্ঞান যারা জয়েন দেয় না তারা কি ভাবছে আমি চিল্লাবো তাদের উপরে কেন এক্সামের ইয়া দেন নাই এরকম কোনো কিছু দাঁড়ান ভাই একটা মেসেজ পাঠাই। রাতে ক্লাসে আমাদের ট্রিক্স এন্ড ট্রিক্স দেখানো বাড়াইতে হবে তারা পরে যখন শোনে তারা একটু জ্বলে ভাই ওই যে বিকালে একটা পিকচার দেখালাম ভাই, ওইটা কিভাবে করছে ভাই একটু কি দেখাইবেন? কোনটা জানো ভাই একটু দেখেন আমারে আবার একটু দেখেন ভাই আমাকে ভাই বের করে দেখ। ভাই পডকাস্টের ওটা সাবমিট করছিলাম, আমার কপালে তো খারাপ, যে কন্টেস্টে আমি যাই না কেন ভাই পেন্ডিং এ যায়, এটা হচ্ছে মাস্ট, এটা গেছে পেন্ডিং 1 মান্থ, ঠিক আছে, মানে 4 উইকস। এটা 1 মান্থে গেল, আরেকটা আরো 2টা ঝুলা আছে, কি বলবো আর। মেসেজ এটা কোনো মেসেজ তুষার ভাই ভাই এটা মানে সবাই আগ্রহ কি মুডে না আছে, দৌড়ে চলে আসবে বুঝছেন। আসবে না আসবে না মানে তারা খুবই ইসে হবে, আরো মানে আগ্রহ দিলে বুঝছেন দৌড়ে দৌড়ে আসতো, যে মিষ্টি বিলাইতেছেন। dynamic link not found oops ভাই লিংকে কিছু নাই হ্যাঁ তাহলে শেয়ার তো দেখেন। সেটাই তো বললাম যে শেয়ার দেন ভাই কালকের একটা লোগো নিয়ে এত রিসার্চ করে, আচ্ছা দেখেন এই যে এই অংশটা যে মানে বাদলো কিভাবে এখানে? আচ্ছা আচ্ছা এটা শেপ নেন, শেপ নিয়ে তারপর হচ্ছে কি শেয়ার করেন, ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট দেন, শেপ নিয়ে ফ্রিফর্ম গ্রেডিয়েন্ট দেন, সবই শেপের খেলা ভাইয়া। আমি একটা জিনিস দেখছি, মানে এই আর্ট মানে ডিজাইন করতে গেলে 3টে জিনিস লাগে, একটা হলো শেপ, আর একটা কালার, আর একটা এর বাইরে কিচ্ছু লাগে না ভাই। শেপ কালার এন্ড হচ্ছে গিয়ে ফন্ট না, সবচেয়ে বেশি লাগে হচ্ছে কি ভাই জানেন, আন্ডারস্ট্যান্ডিং, what are you understanding, that's the thing mostly matters. এক ইন্ডিয়ান গরিব ক্লায়েন্ট আছে দেখেন, এটা একটু দেখেন, খুবই গরিব। কয় টাকা দিব ভাই? 100 টাকা? 700 রুপি, 750 রুপি।
এর বাজেট মনে হয় 1,000, মানে 150 টাকা কাইটা মিটে সেটা লেখা রাখছে। রাইট মান্ত্রা হচ্ছে কি তার ব্র্যান্ড নেম, ঠিক আছে? রাইট মান্ত্রা who is going to be e-commerce brand dealing in different categories. I am attaching a sample logo for your reference. Brand name is Right Mantra. এসে কি তার sample logo. What is the font? Anyone? Robot slabs most probably. বাহ, মানুষ কত কিছু করছে, ভালো। এটা ওই যে ইয়াতে মেরে দিছে না, ওই যে নর্টন না যে না এভাস্ট, নর্টন বা এভাস্টে মেরে দিছে ব্যাপারটা। লিঙ্ক কি দিছিলাম এটার, এই গরিবী ক্লায়েন্টের লিঙ্ক? হ্যাঁ ভাই আছে তো। জি ভাই এই যে এটা কি ভাই, সবাই দেখি জাতীয় মকআপ ছাড়া ভাই কেউ সাবমিটই করে না। এটা কি মানে এটা কি এটা কি ভাই কোনো রিয়েল এস্টেট বিজনেস কোম্পানি নাকি? না মানে এ কি এর মানে ঘিলু মানে মিনিমাম লেভেলের কেন রে ভাই? ওয়াও, ভাই মানে বাংলাদেশে হবে, আমাদের স্মৃতিশোধ দেখছি ভাই, এর মাথায় আর কিছু থাকে না। মান্ত্রা দ্য রাইট চয়েস। এ কি নিজের মতো কে লেখা দিছে নাকি? ব্র্যান্ডের নেমই চেঞ্জ করে দিছে। তবে লোগোটা তো সুন্দর ছিল ভাই। এজেন্সি এফবি ফন্টের নাম। এই গেল নর্টনের লোগো মেরা দিছে ভাই এইটা কিন্তু চরম হয়েছে। এটা আমার কাছে যদি বলেন এটা একটু ভালো লাগছে, জি ভাই, খালি কিন্তু এই যে ঝামেলা আছে মানে আমি বলছি ভাই শুধু মকআপটা দিয়ে রাখছি। জাতীয় মকআপে দিয়ে দিবেন, ন্যাশনাল মকআপ সব ভালো ভাই লাগবে। এখন থেকে চিন্তা করছি যাই দিই না কেন দুইটা দিব, একটা সাদা একটা হচ্ছে মকআপ, এই যে বিশ্ব বিখ্যাত খ্যাত মকআপ। কারণ ভাই ক্লায়েন্ট তো কোনো কথাবার্তা বা তার সাথে হয় না, তারে দেই না, তারে চিনি না, জানি না। এক কোনোটা মক্কা পছন্দ করে আর কোনোটা ভালো কাজ পছন্দ করে। ওকে, দা ভিঞ্চি কাজে পাজল হচ্ছেন যে লোগো লেটার হেড টেরাবাকা না রাখলে ক্লায়েন্ট দেয় না। আচ্ছা, দা ভিঞ্চি পাজল an upcoming designer of next generation puzzle system needs an awesome logo, an unconventional design for a business card. Can the business card become a puzzle? And a cool letterhead. The design of the logo must be minimalistic, easy to remember, and possibly draw from memory, but representing the idea of mystery of a puzzle, maybe connection of the genius of Da Vinci. Unique design place. আচ্ছা, সোর্স ফাইল ঠিক আছে, 25 USD, মানে হচ্ছে কি যে মানে লিটারলি 2 মিনিটের নীরবতা, ঠিক আছে? গট ইট? জি ভাই। এই হলো তার ডেসক্রিপশন, ঠিক আছে? তার একটা লোগো লাগবে, তার একটা বিজনেস কার্ড লাগবে, তার একটা লেটার হেড লাগবে, তার মিনিং লাগবে, তার হচ্ছে গিয়ে সবকিছু মিনিং, মিস্ট্রি অফ এ পাজল। ওকে, দা ভিঞ্চির মতো জিনিয়াস একটা জিনিস লাগবে। ভাই তুমি চাইতেছো দা ভিঞ্চি, তাও চাইতেছো 25 ডলারে, ব্যাপারটা একটু বেশি হয়ে গেল না? এরকম কাজ ভাই তো বড় বড় ডিজাইনার মানে $25 কাজে যেন একটা দাগ দেয়, শুধু দাগ। All its
Da Vinci puzzle, not Vinci puzzle. Still reject. National mock-up এ সবকিছু বানানো হইতেছে। Maybe you guys can try if you have some spare time. লাইফ থেকে কিছু টাইম যদি নষ্ট করার মন চায় ট্রাই করে দেখতে পারেন। ডিজাইনের লোগো ফর মিলিটারি ভেটেরান অ্যাসোসিয়েশন, ঠিক আছে। হ্যালো ফ্রিল্যান্সার্স, একটা স্পাইস আনা লাগবে না? We are looking for a logo ideas for military veteran association called Avangard, not Avengers, okay? Avangard association is dedicated to helping former military officers and special ops members as well as promoting peace through education of young generation. We are looking for a logo ideas which will catch the spirit of association and make it recognizable, original, theme related and unique. All ideas will be considered and rated. Hold my mouth. We're in, aren't we? Guys, এটা তো একটু দামি হ্যাঁ মানে হচ্ছে যে এটা যখনই শুনলাম এভেনগার্ড, ঠিক আছে, পিছন থেকে হচ্ছে গিয়ে যে ইয়ার বাজার অ্যাভেঞ্জার্স এর থিম মাথার মধ্যে। Maybe this one is good actually, but not that good, but good. Try. মিলিটারি একটা সেবা নিয়ে আসার চেষ্টা করেন, স্পেশাল অপস তো এটাও খারাপ না। Hey, I've got an Avengers font. Kabilal, Kebilal. এটার প্রবলেম কি বলেন তো? এই ফ্রন্ট খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ ফ্রন্টটা দেখা যাচ্ছে না। হ্যাঁ মিলিটারি একটা ব্যবসা আনতে পারে এর মধ্যে, বুঝছেন? পিসফুল একটা মিলিটারি জব করতে হবে। ভাই প্যান্টের মিলিটারি কালার দিয়ে দেব। হ্যাঁ হইতে পারে, দ্য রাইজিং ফিনিক্স অর দ্য রাইজিং ইগল। এটা পুরো জঙ্গল থিমে নিয়ে গেছে, টেক্সটের মধ্যে এইরকম ক্লিপিং, দ্যাটস বুলশিট। সাইদ সাইফ আলী। সো মিলিটারি আপুর ছবি লাগাইলে সেটা কি ভিউ বেশি হবে? ক্লায়েন্ট দেখে পড়ে যাবে। Yeah, include a AK. That's good idea, huh? American soldier area AK. Good. ভাই কে এখন ব্যাকডেটেড হয়ে গেছে, এসএমজি লাগাইতে হবে। না SMG না, M16 স্নাইপার স্নাইপার 16 এয়ার 14 এগুলো হচ্ছে গিয়া ইউএস আর্মিতে খুব ইউজ হয়েছে অ্যাসল্ট রাইফেল হিসেবে। বলে একে একে বা AK-47 লাগে ভাই। AK-47 হচ্ছে গিয়ে রাশিয়ান গান, ঠিক আছে। সবচাইতে মানে ভাই পপুলার গান এখন পর্যন্ত ইউএস মিলিটারিতে হচ্ছে গিয়া M4 বা AR-15 AR-14 16 এগুলো।
এয়ার 14 যেটা বলতে আমরা দেখে দিলে পুরো খবর আছে। হ্যাঁ, আমি কি একটা লিংক দিছি আপনাদেরকে? আমি কি একটা লিংক মেবি না, দাঁড়ান ভাই দেখালে। হ্যাঁ দিছেন ভাই। আবার দিয়েছি। নোমান ভাই কেমন এক্সাম কেমন দিব? আপনার এআই ফাইল ওপেন হচ্ছে না, পিডিএফ ও। আচ্ছা, পিডিএফ দেখেন, পিডিএফ দেখেন। হ্যাঁ, কারণ একটা কাজ করতে পারেন, অ্যাভেঞ্জার্স থিম সং আছে না, সেটা লুপ দিয়া কানে হেডফোন লাগায় তারপর শুনতে শুনতে এটা ডিজাইন করতে পারেন। এটা মিলিটারি মিলিটারি ভাব চলে আসবে ডিজাইনের মধ্যে। সিরিয়াস ভালো না, বলেছেন। ফর দ্য সিরিয়াস থিং, আমি যখন হচ্ছে কাজ করি অনেক সময় হচ্ছে কি আমি রেইনের হচ্ছে কি যে সাউন্ড সেটা লুপ দিয়ে তারপরে কাজ করি, মাথা একটু ঠান্ডা থাকে। ঘুমাইসা পড়ে না ভাই? না, ঘুম আসে না। লাইক এটা যেটা করা হচ্ছে কি আশেপাশে নয়েজ থেকে মোটামুটি আইসোলেট করে ফেলে, তো কনসেন্ট্রেট করা ইজি হয়ে যায়। ওকে, আরো কারো কাছে যদি দুই চারটা কোনো কনসেপ্ট টনসেপ্ট থাকে। লটিফাই 177, সবাই ঝাঁপাই পড়বে। ডেফিনেটলি এটা একটা ভালো কাজের সোর্স হতে পারে। হ্যাঁ, ইয়া করবেন হচ্ছে গিয়া যে ডট কম ডোমেইন অ্যাভেলেবল আছে কিনা একটা, দুইটা বা তিনটা হচ্ছে গিয়া তার নেম খুঁজে বের করতে হবে লিটারালি, আর তার হচ্ছে গিয়া খুঁজতে হবে ডট কম ডোমেইন অ্যাভেলেবল আছে কিনা, ডিজাইন স্টুডিওর জন্য নাম খুঁজতে হবে। ঠিক আছে, বুঝছেন? বুঝতে পারছেন কেউ? ভাই আবার একটু বলতেন। আচ্ছা, I'm looking for creative 2 or 3 word names for a design studio agency. No word studio or agency in the name. Logo should be representative of the name. It does not have to be refined, but just reflect your idea. Examples I like include, আচ্ছা এইগুলাতে কিন্তু please read the brief. Do not submit logos for those names. ঠিক আছে, এগুলো just example দিছে। The name could include the word design on or be something completely arbitrary like animal names, color or fruit, etc. Please make sure the .com domain uh, for your name for your entries are available. লিটারালি হচ্ছে কি আর ডিজাইন আইডিয়া দেন, ডিজাইন আইডিয়া দিয়ে মানে হচ্ছে কি মানে নামের আইডিয়া দেন, নামের আইডিয়া দিয়ে কন্টেস্টটা দিতে নেন। একটা ডিজাইন স্টুডিওর নাম কি হইতে পারে, এই জাস্ট চেক আর করবেন। কিচ্ছু চাই নাই, লোগো চাই নাই। না না, লোগোই জানি, কিছু জানি, জাস্ট দেখবেন ওটা হচ্ছে অ্যাভেলেবল কিনা, এটা ডোমেইন অ্যাভেলেবল কিনা। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। যে কোনো একটা ডোমেইনের হচ্ছে কি যাবেন, সার্চ দিবেন,
দেখবেন হচ্ছে কি .com, হ্যাঁ, যে নামটা দিচ্ছেন সেই নামে .com অ্যাভেলেবল কিনা, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। এই যে designshake.com ইজ অ্যাভেলেবল, হ্যাঁ, $17,250 ও মাই গড, একটু কম টম দামে আছে এরকম খুঁজে দেখেন, হ্যাঁ। আর মোটামুটি এদের সাথে একবার কাজ করতে পারে মোটামুটি ভালো কিছু কাজ পাওয়া সম্ভব, আই থিঙ্ক। ভাই এক্ষেত্রে হচ্ছে সে যেটাই উইন করে না কেন, সে তো অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাচ্ছে কন্টেস্ট থেকে। হুম, সে তো আর সবগুলো ওয়েবসাইট ইউজ করবে না ভাই, একটা করবে। এটা কি লিংক দিছিলাম? দিছি। এটার কালার নিয়ে একটা লোগো করতে বলছে। আচ্ছা, এগুলো বাদ, সবার আগে হচ্ছে ইয়া করেন, আপনাদের গিকের কাজ কত দূর? গিক কয়জনের দিয়েছে? আমি ওখানে মনে হয় 4-5টা কমেন্ট পাইছি। ভাই আমি দুইটা বানাইছিলাম, বাট ওগুলো এতটা ভালো লাগতেছে না, একটু দেখাইতে পারলে ভালো হইতো। দেখুন তো। ভাই আমি এই পর্যন্ত যতগুলা কাজ করছি, হুম, এই নিয়ে আমি এখন চেক করলাম, আমার মনে হয় 4টা পেন্ডিং। গুড ফর ইউ। এই যে সিজনিং ব্র্যান্ডের, ওটাও পেন্ডিং এ চলে গেছে। ব্যাপার না ভাই, ব্যাপার না। আজকে কি 18 তারিখ ছিল না? মেবি। ভালো জি লাগে ভাই, না 18। ভাই, ভালো লাগতেছে না। কেমন ভাই, এত প্যারা নিন না ভাই, ইয়া করেন, ফ্রি পিক থেকে ডাউন দেন ভাই। ভাই ফ্রি পিক থেকে ডাউনলোড করে জাস্ট কালার এডিট করে করে করতাম। হ্যাঁ, এখন ভাই ওরকম হইলে পরে সমস্যা হবে না? আরে না রে ভাই, করেন, এত প্যারা নিয়েন না। আপনাকে প্যারা নিয়ে দেখে আমার নিজেরই প্যারা লাগতেছে। বাঙালি বেগুন আজকে খারাপ হইতেছে। আচ্ছা, মিম আপু কি ছিলেন এক্সামের সময়? মিম চৌধুরী দেখছিলেন আপনাকে?
রেজা ভাই, শোভন রেজা ভাই, জি ভাই। কি অবস্থা আপনার? ভাই দিনের বেলা তো ভাই কম্পিউটার ফ্রিজ হয়ে গেছিল, তারপর লস্ট কানেকশন দেখাচ্ছিল। এই জন্য ভাই এই যে এখন আসলো ভাই, লাইন আসলো ওয়াইফাই, এখন আমি বসে বসে করতেছি। আর কমপ্লিট হয়ে গেছে ভাই ওই যে কার্ডটা। আচ্ছা, 8 জনেরটা পাইছি টোটাল, বাকিরা তো দেন নাই। আছেন 11 জন এখানে ক্লাসে। জি। আপনাদের ক্লাসটা কি অফ করে দেওয়া লাগবে? 11 জন এগুলো, কেন ভাই আসলাম তো ভাই। মাত্র 11 জন। সকালবেলা মানে শুরুতে ক্লাসে দেখলাম হচ্ছে গিয়ে ঢুকলো 20 জনের উপরে, ক্লাস শেষ করতে করতে দেখি হচ্ছে গিয়ে নাই কিছুই। এমনি করলে কেমনে হবে ভাই? ওই পরীক্ষা না দিল প্রায় 15 জনের উপরে, সাবমিট করছে মাত্র 8 জন। 20 জনের মতো তো পরীক্ষা দিলাম। কি করবো বলেন, আমি কি করবো বলেন? ভাই ক্লায়েন্ট মেবি একটা লাইন বলছে যে লোগো শুড বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য নেম, ইট ডাজ নট হ্যাভ টু বি রিফাইন্ড বাট জাস্ট রিফ্লেক্ট ইউর আইডিয়া। সে কি জাস্ট মোটামুটি একটা লোগো চাইতেছে যে ডিজাইন দেখাইতে, করতে বলে না, জাস্ট হচ্ছে গিয়ে কালার ইয়ে দিয়ে একটু জাস্ট দেখাইতে বলছে, দেখ। একটা রাফ আর কি, হুম, একটা রাফ ইমেজ আর কি, রাফ ডিজাইন আর রাফ কি। ডিজাইন মানে সেটা খুব বেশি পলিশড কোনো কিছু হইতে হবে না। ইনি লেবাননের। মোহন ভাই, ওই এআই ফাইলটা তো দেখাচ্ছে না, দেখায়। আপনি কি ডাউনলোড দিয়েছেন? আপনার ইলাস্ট্রেটরের ভার্সন কত? 220 ডাউনলোড দেন। ডাউনলোড দিলে আসবে। হ্যাঁ, ও, ডাউনলোড দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওই আপায় বায়ার রিকোয়েস্ট কিছু, বায়ার রিকোয়েস্ট কালকে একটা দেখলাম ছিল, দুটা চাচ্ছিল এনিমেটেড ফ্লায়ার, হুম, এই রিলেটেড একটা আর্ট ছিল হুম। $5। ওটাও তো মানে আমি আমি ইয়া করি না, কারণ আমার নিয়ম দেওয়া আছে $15, সেক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করি না। ভাই প্রিমিয়াম যা দেওয়া আছে থাকুক, ইয়ার দেখলে অ্যাপ্লাই করবেন। এটা কি একটা কনফ্লিক্টেড হয়ে যাবে না? কারণ আমি আমার ও যে দিয়ে যাচ্ছে 5, আমার মিনিমাম দেওয়া হচ্ছে প্রাইসিং $15, ভাই তাহলে কি দেওয়াটা ঠিক হবে? ভাই প্রথম কাজ পাওয়ার জন্য যা করা লাগে তাই করবেন। ও আচ্ছা আচ্ছা আপনি যখন ক্লায়েন্ট আসবে তখন হচ্ছে কি আপনি ইয়া করবেন, এখন তো হচ্ছে আপনার আগে কাজ দরকার, তাই না? আচ্ছা আচ্ছা, জি 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 জি। তাইলে বায়ার রিকোয়েস্ট কোনো টাইম আছে না? এক্সাক্ট কোন টাইম আছে এই সময় বেশি আসে? রাতের দিকে বেশি আসে, 3টা থেকে 5টার মধ্যে একটু বেশি আসে। আচ্ছা ঠিক আছে।
এনিমেটেড ফ্লায়ার তো ভাইয়া ইলাস্ট্রেটরে করা যায় না, তাই না? এটা তো ভাইয়া করতে হলে ফটোশপে করতে হবে। কিসের ফ্লেয়ার? এনিমেটেড মানে ওটা ছিল এনিমেটেড ফ্লায়ার। অ্যানিমেটেড ফ্লায়ার কি করবে সে ফার্স্ট অফ অল? অ্যানিমেটেড ফ্লায়ার ইয়াতে ফটোশপেও না ভাইয়া, আফটার ইফেক্ট। আফটার ইফেক্ট। ও মানে ওরকম একটা ইয়ে ছিল আর কি, বাইরে ছিল। আর জন্য আমি কি মার্ক করব বলেন? আর জন্য আমি কি মার্ক করব? হাইমা সুরভি, নিলয় তরফদার, প্রসূন ইমন, পূর্বাশা আদিবা, সুমাইয়া আক্তার, তুষার আহমেদ, এই 6 জন। আর হচ্ছে গিয়ে ইয়াতে দিছে হচ্ছে গিয়ে ডিরেক্ট ক্লাসরুমের মধ্যে দিছে আলামিন ভাই আর মাহমুদুল ভাই। ভাই দু একজনে দেখলাম কমেন্টে ড্রাইভ শেয়ার করছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আলামিন ভাই আর মাহমুদুল ভাই। এদের বাইরে আর কেউ আছেন এখানে যে হচ্ছে গিয়ে শেয়ার দেন নাই? আমি কি ইলাস্ট্রেটর আবার শুরু থেকে শুরু করব? মোটামুটি যাদের দেখতেছি তাদেরই প্রবলেম, 2 জন 1 জন ছাড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্রাইভের লিংক দিচ্ছি স্যার এর জন্য। হ্যাঁ, দেখলাম। মার্ক করিনি আমি এখনো, মার্ক দেইনি কোনোটাই। ক্লাস ছিল তো ভার্সিটির জন্য দেরি হয়েছে আসতে। সমস্যা নেই। মাহমুদুল ভাই, ক্লায়েন্টের ব্রিফ করছিলেন? ক্লায়েন্ট ব্রিফ? না ভাইয়া, ক্লাসটা তো টাইমই ছিল না, তাড়াতাড়ি করছি কোনো। আগে করছিলেন না? প্রথমে পড়ছিলেন না ব্রিফটা? না ভাইয়া, ফার্স্টে তো ওই যে ইয়ারটা পড়ে করা শুরু করে দিয়েছিলাম। সেটাই করছেন, কিন্তু বাকি আর কেউ করে দিবেন আমারে? পপি আপু, আপনার সাবমিশন কই? রকন ভাই তো বাইরে গেলেন, পরে কি করছেন? আমি একটু পরে কইরা রাত্রে জমা দিয়ে দিব। ভাইয়া আমি করছি কিন্তু পাঠাবো কিভাবে সেটা পারছি না আমরা। আমি ওই তুষার ভাইকে বলছিলাম যে যখন উনি করবে তা আমাকে যেন একটু সাহায্য করে। পরে আমি যখন পাঠাতে যাব তখন দেখছি যে উনি নাই। গুগল মানে ক্লাসরুমে আমি আপু আমি তো ক্লাসে থাকবো না, ক্লাস তো এন্ড হয়ে গেছে, আপনি আমাকে মেসেঞ্জারে নক দিতেন। মানে আমি খেয়াল করিনি আমার কখন নেট চলে গেছে, বন্ধ হয়ে গেছে। পরে দেখছি যে নেট নেই, আর এতে দেখি যে কেউ নেই, শুধু আমি আর 2-3 জন ছিল, আপনি ছিলেন না। এই আর কি। ক্লাস তো এন্ড হয়ে গেছিল।
এমনিতে চালু ছিল কিন্তু আমরা বের ছিল হয়ে না। গেছি আর কি ক্লাস। হ্যাঁ হতে পারে, হ্যাঁ। আপনার সাথে তো অ্যাড আছে আমার মেবি, নক দিতেন। আপনাকে আমি খুঁজেই পাইতেছি না, আমি যতবার মানে গ্রুপে আছি মেসেঞ্জার তো। বক্সটা খুঁজতেছি তাও তোমার পাচ্ছি না আপনাকে। গ্রুপে ফেসবুকের যে গ্রুপ, হ্যাঁ। মেসেঞ্জার গ্রুপ, ওইখানে নক দিবেন, সেখানেই তো পাবেন আপনি সবাইকে। ওইখানে নক সেখানে দিবেন। নক দিলেও তো হইতো। উম, তখন ছিলেন, আমি ওই ফ্লায়ারের আচ্ছা ছবিটা শোনেন, আপনি হচ্ছে গ্রুপের মধ্যে দিচ্ছি। এটাকে ইয়াতে আপ করে দেন, ওই গুগল ক্লাসরুমে যান। আমি আগে শেয়ার করি, আপনি আগে দেখেন তারপরে। দেখা লাগবে আমি না, বুঝতে পারতেছি না। দেখতে হবে না আমার, আপনি আপলোড দেন এখানে। উম, যারা বাকিরা হচ্ছে এক্সাম দেয় নাই বা হচ্ছে কি বলে নাই যে এক্সাম প্রবলেম বা সাবমিট করব, তাদের কি করব আমি? ভাই আজকেরটা বলে দেন যে আজকে টেস্ট নিছেন, ফাইনাল পরীক্ষার একদিন। ফাইনাল পরীক্ষা দেন এটাই হবে ভাই। না ভাইয়া একদম মানে কোনো প্রস্তুতি নাই, হঠাৎ করে আজকে এসে দেখছি পরীক্ষা নিবেন। কেন, এর জন্য কি প্রস্তুতি নেবেন? এর জন্য কি দু চারটা বই আছে যেটা পড়বেন? না অবশ্য, তাহলে তাও দু একদিন মানে কি, বলে রাখলে ভালো না? মানে কি প্রিপারেশন দরকার এর জন্য সেটা বলেন তো আমাকে। এটার জন্য কি প্রিপারেশন দরকার? আমি কি আপনাদেরকে মানে ওইভাবে ইয়ে করে পড়েছি আপনাদের? মানে আমি তো অনেক কিছুই পারি না, এই যে যেমন এই যে পাঠানোটা, এগুলো মানে আমার অনেক একটু সমস্যা হয় এগুলো করতে, এই জন্য। আপনি যে জায়গাতে প্রবলেম ফেস করেন আপনি গুগল সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন কিভাবে এটা সলভ করা যায়। হুম। আর যদি না পারেন অন্যদের কাছ থেকে সাহায্য নেবেন, রিচ আউট করবেন, ভাই আমার এই প্রবলেমটা হচ্ছে একটু সলভ করে দেন, একটু হেল্প করেন আমাকে। যারা কষ্ট করে পরীক্ষা দিচ্ছে তো দিছেই, তাদের আমি মার্ক দিয়ে অফিসে সাবমিট করে দিই। আমি এখনো দেখবো না, এখন এদের হচ্ছে গিয়ে যাদের প্রবলেম আছে, যেমন হচ্ছে যে হুমায়ুন ভাই, তাশাদুল ভাই, এরা জমা দিবে। আমি কালকে সকালবেলা এই ক্লাসটা করানোর ফাঁকে আপনাদের এইটার মার্কিংটা কমপ্লিট করবো এবং মার্কসগুলো আপলোড দিয়ে দেবো। ভাই আমারটা তো শেষের কথা, আমি কি ক্লাসরুম আপলোড দিয়ে দিব? জি। দেখা যাচ্ছে? জি ভাই। জি ভাই, দেখা যায়। অন্যান্য ব্যাচের অনেকেই হচ্ছে গিয়ে দিছেন, আমি হচ্ছে গিয়ে এখনো কোনো এক্সাম নিইনি বা মার্কস দেইনি। এটা হচ্ছে গিয়ে পৃথিবী ভাইয়ের সাথে শেয়ার করা, অফিসের সবার সাথে শেয়ার করা। ঠিক আছে, সো লাইটলি এটা কি নিতে এই যে 23% এক্সাম দিছে? সো এটাকে লাইটলি নেওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, ভাইয়া এটা কি সকালের ব্যাচেরটা? না ভাই এটা আমার না ভাইয়া, ওইখানে সব আচ্ছা, ট্রেনার, 33।
যত আচ্ছা, ট্রেনার ছিল সব ট্রেনারের ব্যাচ আছে আলাদা আলাদা। প্রত্যেক ট্রেনারের নামে একটা করে ইয়া দেওয়া আছে, অফিসের ওই অফিসিয়াল ফাইল। এটাই এভাবে দিয়ে দিই। আর সামনের সপ্তাহে একটা এক্সাম নিবনি আমরা, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে ফাইনাল একটা 50-এর। এই পূজাতে কি আবার অফার আছে নাকি? তো থাকাটাই স্বাভাবিক মনে হয়, আমি জানি না এখনো, অফিস থেকে কোনো ইনস্ট্রাকশন আসেনি এখনো। অফ থাকাটাই স্বাভাবিক, তাই না? এরকম ভাই, আপনি হচ্ছে গিয়ে এগুলো করে জমা দিবেন কখন? 9টায় ক্লাস শেষ হইলে 3 ঘন্টা 12টায় জমা দিয়ে দেবো। 12টাও না, সকাল 9টার আগে। সকাল 9টার আগে যেন পাই আমি। সকাল 9টার আগে তো রাত 12টাই, তো হ্যাঁ আগেই তো। ওটাই, রাত 12টা বলবেন, রাত 12টা নাও হইতে পারে, সেজন্য বললাম। না ভাই, আমি রাতে কাজ করি, সকালে ইলেকট্রিসিটি অনেক প্রবলেম করে। ইয়া, শোনেন, গিগ এখনো হয় নাই যাদের, কালকে লাস্ট টাইম দিব আমরা, গিগ করব। তারপরের দিন হচ্ছে গিয়ে পরশুদিন থেকে আমরা ফটোশপ শুরু করে ফেলবো। না, ফটোশপ না, পরশুদিন হচ্ছে কি আমরা ইয়া করব, গিগ মার্কেটিং করব, ঠিক আছে? গিগের ভিউ ইমপ্রেশন এগুলো বাড়ানোর চেষ্টা করবো আগে আমরা, তারপর ফটোশপ ধরবো। ভাইয়া গিগ কি ওই একটাই যে ফ্লায়ারটা? একটা তো না, আপনাদের তো বলছিলাম যে 2টা 3টা গিগ রেডি করতে, আপনাদের একটা রেডি করতে। মানে একটা গিগের মধ্যে 3-4টা ফ্লায়ার ওরকম একটা, নাকি আরো কয়েকটা গিগ বানানো? ওই রকম হচ্ছে অন্য ক্যাটাগরির একটা গিগ বানাইতে হবে, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। আচ্ছা, তার ভাই, ওই যে এক্সামটা দেওয়া আছে হচ্ছে ইয়ার মধ্যে, গুগল ক্লাসরুমে দেওয়া আছে। ওইখান থেকে যদি আপনার ইলাস্ট্রেটর ওপেন না হয়, এই ফাইল ওপেন না হয়, আপনার ইলাস্ট্রেটর ভার্সন কত? একটু টেক্সটে লেখেন একটু। 18। আচ্ছা, 18 হলে পিডিএফটা ডাউনলোড দেন, ঠিক আছে? পিডিএফটা ডাউনলোড দিয়ে ওপেন করেন, কয়েকটা ওয়ার্নিং চাবে, ওকে ওকে দিলে ওপেন হয়ে যাবে। ওটা ওপেন করে হচ্ছে এগুলো কমপ্লিট করবেন, কমপ্লিট করে রাতের মধ্যে জমা দিবেন, ঠিক আছে? আপনাদের দুজনের জন্য, হুমায়ুন কবির ভাই আর আপনার জন্য হচ্ছে কি আমি ইভ্যালুয়েশন পার্টটা করিনি এখন, মানে হচ্ছে কি মার্কস গুলো দেইনি, ওয়েট করতেছিলাম। আপনারা জমা দিলে আমি এগুলোকে মার্কিং করে দিয়ে দিব, ঠিক আছে? আর এখনো সুযোগ আছে, যদি কেউ আপনাদের ব্যাচের কেউ এখনো যদি জমা না দেয়, দিতে চায়, সে দিতে পারবে। But, এদের দুজনের, হুমায়ুন কবির ভাই আর হচ্ছে তাশাদুল ভাই, একটা জমা হওয়ার পর আমি আর কাউটা নিব না। আর কেউ যদি চান যে মডিফিকেশন করবেন, টুকটাক করতে পারেন, এখনো সমস্যা নেই। যেমন হচ্ছে মাহমুদুল ভাই ব্রিজটা একটু পড়ে দেখেন, ব্রিজে কি আছে ভালো করে পড়ে দেখেন। এই ভাইয়া ট্রি এর মতো করে দিতে বলছি। আর ওই যে কি সেল করে যে ওরা ট্রি, ওটা যাতে বোঝা যায় লোগো দিয়ে। আরো অনেক কিছু আছে। ক্লায়েন্টকে কি ফাইল ফরম্যাট চাইছে, কিভাবে চাইছে, এটুকু দেখেন। ঠিক আছে, আমরা ক্লাস শেষ করে দিই, আমার আসলে মানে ভালো লাগতেছে না, আপনাদের দিয়ে আমি হতাশ। এইভাবে হবে না। ভাই আমি পাঠাইতেছি কিছুক্ষণের মধ্যে। জি, পাঠাই।
আপনারা সবাই কষ্ট করতেছেন, আপনারা সবাই কষ্ট করে ক্লাসে আসেন থাকেন, কমপ্লিট করেন না কেন এগুলো? আর যদি এখনো ইলাস্ট্রেটরের প্রবলেম থাকে, লাগলে নিজেরা আলোচনা করেন কোন জায়গায় প্রবলেম আছে, বলেন ভাইয়া এই টুলে প্রবলেম আছে, একটু ব্যাক করেন আমাদের দেখান, দেখাই দিব। আপনার অনেকেই প্রবলেম আছে অনেক টুলে। যাদের যাদের যেখানে প্রবলেম আছে সেগুলো ফাইন্ড আউট করেন যে কোথায় কোথায় প্রবলেম আছে, কোন টুলে কোন জায়গায়, সেগুলো নিয়ে লাগলে কথা বলবো আমরা। ঠিক আছে, অফিসিয়ালি ক্লাস শেষ।